ওই রব্বুল আলামিনকে আমি কেমন করে দেখব? দেখতে পাবো একটা দিন এমন কোনো মানুষ নাই তাকে দেখতে পাবে না। তাকে দেখতে চাইলে, আমাকে দেখতে চাইলে, বুঝতে চাইলে, জানতে চাইলে আমার বাড়িতে যাইতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? এই মাহফিলে যতক্ষণ আমি ওয়াজ করব কিছু সময় তার মধ্যে আমার আসল বৈশিষ্ট্য বুঝতে পারবেন না। আমাকে যদি জানতে চান, একজনই জানে, সে হলো আমার ওয়াইফ, আমার স্ত্রী, ঠিক কিনা বলেন? কারণ সে আমার সব সময় থাকে। আমাকে যদি আরো বেশি গভীরভাবে জানতে চায়, একটা মানুষকে রিসার্চ করতে চান, তার বাড়িতে যাওয়া লাগবে, 6 মাস থাকতে হবে, তাহলে বোঝা যাবে তার রোগটা কি, ঠিক কিনা বলেন? তো আপনারা যাবেন আমার বাড়িতে গেলে আমাকে চিনবেন, আমাকে বুঝবেন। আমার আল্লাহকে চিনতে চাইলে আমার আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে। তো আল্লাহর বাড়ি তো আরশে আজিমে, আল্লাহর বাড়ি তো কাবা, আল্লাহর বাড়ি তো আমার কলবের ভিতরে। তাহলে আমি তো এই 3 জায়গায় কোনো জায়গায় যেতে পারি না। আমি কাবাতে যেতে পারলাম না, আরশে আজিমে যেতে পারলাম না, সম্ভব না। তাহলে আমার ভিতরে বলেছে খুব কাছে, এত কাছে পাওয়ার পরও আমি তাকে দেখতে পাই না। তাহলে বলা হচ্ছে আমি তার বাড়ির ভিতরেও যদি ঢুকি তাকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? দেখতে পাবেন তার বাড়িতে আসলেই যদি যেতে পারেন। আমি যদি তার দেশের দোষী হতে পারি, কথা বলেন, আমি যদি তার দেশের দেশী হতে পারি, হইতাম যদি আমি দেশেরও দেশী, সেই চরণে হইতাম দাসী রে। আমি দাসী হইয়া থাকতাম রইয়া রে বন্ধু, শুনতাম না কারো মানা, আমি তোমার হলে মচেনা। চিল্লে বলুন আল্লাহু আকবার। আমি তার দেশের দেশে কেমন করে হইব? কারণ আমি তো এই জগতের ভিতরে, আর তিনি হলো আরশে আজিমে, তিনি আমার মধ্যে নিরাকার মধ্যে। তোমরা কি বুঝাইবা আমার অন্তর পইরা কানা? আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জ্বালা। এই মুর্শিদ শব্দটা আরবি। কি শব্দ? আমার সাথে বলবেন কি শব্দ? আরবি শব্দ। কোরআন শরীফে এইটা আছে শব্দটা। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দিন, কিয়ামতের মাঠে যাদেরকে আমি গুমরা করেছি, পথ ভ্রষ্ট করে জাহান্নামে দিয়ে দেব, তাদের জন্য কোনো আপনি মুর্শিদ পাবেন না, তাদের জন্য কোনো পথ প্রদর্শক পাবেন না। এর অর্থ হলো যারা সেদিন সেখানে বাঁচবে, জান্নাতে প্রবেশ করবে, অবশ্যই তাদের জন্য মুর্শিদ আছে। এই মুর্শিদ শব্দের বাংলা অর্থ কি? মুর্শিদ শব্দের বাংলা অর্থ হচ্ছে পথ প্রদর্শক, যিনি আপনাকে রাস্তা দেখায়। বলুন, সর্বপ্রথম কে আমাদের রাস্তা দেখায়? আওয়াজ করে বলবেন, কে দেখায়? আল্লাহ রাস্তা দেখায় না? আল্লাহ যদি আপনাকে মুসলমানের ঘরে জন্ম না দিত, আপনি কাফের থাকতেন। ঠিক, আমার কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনাকে বাংলাদেশে জন্ম না দিতেন, আপনি অন্য দেশে থাকতেন। ইচ্ছা করলে আপনাকে খ্রিস্টানের দেশে, হিন্দুর দেশে, বুদ্ধের দেশে আপনাকে পাঠাইতে পারতেন। তাহলে প্রথম শুকরিয়া হলো আপনি মুসলমানের দেশে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন। এটা হলো 1 নাম্বার শুকরিয়া। এই জন্য রে বন্ধু, আপনার আমার প্রভু হলো রব্বুল আলামিন, মায়া করে মহব্বত করে আপনাকে আমাকে তিনি মুসলমান বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? এই একটা জিনিসের শুকরিয়া আদায় করেই তো শেষ করা যাবে না। আমি যে মুসলমান হইতে পারছি, তিনি যদি আমাকে মুসলমান না বানাইতেন আমি কি করতে পারতাম? কিচ্ছু করার ছিল না। আপনাকে আমাকে মুসলমান বানাইলো, আমি আপনি কি করলাম? এই মুসলমানিত্বের কি মর্যাদা দিলাম? যিনি আমাকে মায়া করে মহব্বত করে এই পৃথিবীতে পাঠাইলেন,
তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন, বিদায় মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য 1 নাম্বার পথ প্রদর্শক হচ্ছে আমার আল্লাহ, তাকে মুর্শিদ বলা হয়। চিল্লায় বলুন মারহাবা। মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া। খারাপ লাগে? মুর্শিদ আমি খুঁজব না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। নিজে যদি নাহি জানো কালা দলার দুধের মতো মন যে তোমার না হইল সাফেদ, কি হবে আর আধার ঘরে ভবের তরি বাইয়া, কি হবে আর আধার ঘরে ভবের তরি বাইয়া, আমার মাঝে আমার দয়াল আছে যে লুকাইয়া। চিল্লায় বলেন না মারহাবা। তিনি যে আপনাকে মুসলমান বানাইলেন, তিনি যে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, এই শুকরিয়া আদায় করে তো কোনোদিন শেষ করা যাবে না। এই জন্যই তো আমি তাকে ভালোবাসি, এই জন্যই তো আমি তার সঙ্গে প্রেম করতে চাই। একটা হলো তার আদেশ মেনে তার ইবাদতের মধ্যে নিজেকে মুক্ত করা, এটাকে কোনোদিন প্রেম বলে না, এটাকে দাসত্ব বলে। আর প্রেম হলো দাসত্বের আরো ঊর্ধ্বে, অর্থাৎ প্রেম দাসত্ব করতে করতে নিকটে চলে যাওয়া, নিকটে গেলে তখন তার প্রতি প্রেম এবং মহব্বত হয়ে যাওয়া, এটাকেই বলা হয় প্রেম। চিল্লে বলুন মারহাবা। আমি তাকে প্রেম করতে চাই, আমি তার সঙ্গে ভালোবাসা করতে চাই। সে কোথায় আছে আমি তাকে খুঁজবো, জঙ্গলায় গিয়ে খুঁজবো নাকি নদীর নিচে গিয়ে খুঁজবো নাকি 7 আসমানের উপর গিয়ে খুঁজবো? ওরে আমার বাড়ি বন্ধুর বাড়ি মধ্যে প্রেমের নদী, আমি কেমন করে তার বাড়িতে যাইব? যাওয়ার তো আমার কোনো পাখা নাই, কথা বলুন ঠিক কিনা? আমার বাড়ি বন্ধুর বাড়ি রে, এটা কি সোনা বন্ধুর কথা বলতেছি? আমি রূপবানের মার কথা কইতেছি? কে কে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বাড়ি বন্ধুর বাড়ি রে মধ্যে প্রেমের নদী, পাখা নাই উড়িয়া যাইতাম আমি বন্ধুর বাড়ি রে, সোনা বন্ধু রে। আল্লাহু আকবার। আমি তাকে খুঁজবো, আমার পাখা নাই, আমি উড়েও যেতে পারবো না। আমি জানি তার বাড়ি হলো 7ম আকাশের উপরে। নবীজি মেরাজ করতে যাইয়া বলেছেন, আমি 7ম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় গিয়েছিলাম। সেখানে জিবরাইল বলেছে, আল্লাহ নবী গো, এখন আপনি আর আপনার প্রভু 70,000 নূরের পর্দা ছিল, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ আছেন, যেখানে আমি নবী ছাড়া আর পৃথিবীর কেউ যেতে পারে নাই, যেতেও পারবে না। জিবরাইলও সেখানে যেতে পারে নাই, মিকাইলও যেতে পারে নাই, ইসরাফিল যেতে পারে নাই, আজরাইল যেতে পারে নাই, আল্লাহর কোনো পয়গম্বরও সেখানে যেতে পারে নাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র ওই জায়গায় গিয়েছি, আর কারো যাওয়ার তৌফিক হয় নাই, হবেও না। কিন্তু আমি যার কাছে গিয়েছিলাম সেখানে আমি গিয়ে বসছি। কোরআনে এসেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। দুইটা, একটা দনুকরে টান মারলে দুইটা জায়গা একত্রিত করলে যেরকম কাছে হয়ে যায়, এর চেয়ে নিকটে আমি আমার আল্লাহর সঙ্গে বৈশাখ প্রেম আলাপ করেছি।
সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী সেখানে গিয়ে প্রেম আলাপ করছে, আমিও তার সঙ্গে প্রেম করতে চাই। আমি তো তার বাড়িতে যাইতে পারবো না, আমি তাকে খুঁজে, আমার তো পাখা নাই, উইরা যাইব। নবী যেখানে গিয়েছেন কি দিয়া, বুরাক দিয়া, আমার তো বুরাকও নাই, আমি কেমন ভাবে যাব? আমি শুধু নাম শুনেছি, আমি তার নাম শুনেছি, কিন্তু তার আরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি, দেখলে ছবি পাগল হবি, করে থাকতে পারবি না। লোহারে বানাইল গো কাঞ্চার সোনা, কথা বলেন ঠিক কিনা? আরে দেখলে ছবি পাগল হবি, করে থাকতে পারবি না। লোহারে বানাইল কাঞ্চার সোনা, আমার মুর্শিদ গুণমণি রে, লোহারে বানাইল কাঞ্চার সোনা। জোরে জোরে বলো মারহাবা। আমি তাকে খুঁজি, আমি তো তার বাড়িতে যাইতে পারি না, আমি রকেট চালাইতে পারি না। রকেট দিয়েও তো তোমার বাড়িতে যাওয়া যাবে না, প্লেন দিয়েও তো তোমার বাড়িতে যাওয়া যাবে না। আল্লাহ গো, তুমি বলেছো মক্কায় আমি আছি, এই জন্যই মক্কায় যেতে চাই। মক্কায় গিয়েও তো তোমাকে আমি দেখতে পাই না। আমি শুনেছি তুমি আরশে আজিমের উপরে আছো। আল্লাহ বলে, রে বান্দা, কেন তুই হতাশ হচ্ছিস রে বান্দা? আরে বান্দা, বান্দা রে, কেন তুই হতাশ হচ্ছিস রে বান্দা? আমি আরশে আজিমে থাকি কথা সত্য, আমি আবার কাবাতে থাকি কথা সত্য, কিন্তু এমন একটা জায়গায় আছে রে, যেই জায়গাটার মধ্যে আমি আল্লাহ থাকি, এই জায়গাটা তুমি অনেক সহজেই নিতে পারো, এই জায়গাটায় তুমি অতি সহজেই তালাশ করতে পারো। যেই জায়গার জন্য তোমার মক্কা যাওয়া লাগবে না, যেই যাওয়ার জায়গা তালাশের জন্য সপ্তম আকাশের উপরে যাওয়া লাগবে না। তুমি যদি আমার প্রেমিক হও, প্রেমের বলে তুমি দেখবা আমি তোমার আপন ঘরের ভিতরে, আপন দেহের ভিতরে, তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, আলা ওয়াহিয়াল কালব, এই কলবটার ভিতরে আমি আল্লাহ বসবাস করি। আল্লাহু আকবার। তুমি কোথায় আসমানে গিয়ে খুঁজবে? তুমি কোথায় গিয়ে মক্কায় খুঁজবে? খুঁজে দেখো আপন ঘরের ভিতরে আমি আল্লাহ তোমার মধ্যে আছি। তুমি যদি আমার দাসত্ব করো, তুমি খুঁজে পাইবা না, শুধু দাসত্বের মধ্যেই ফুরিয়ে যাবে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে শুধু দাসত্ব মধ্যে থাকলাম। আর যদি তুমি আমার সঙ্গে প্রেম করো রে, প্রেমের মতো যদি প্রেম করো রে, তুমি দেখবা চক্ষু মুজলে আরেকটা চোখ তোমার জাগ্রত হয়ে যাবে, যেই চোখটা দ্বারা দেখবা বান্দা আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে আছি। আল্লাহু আকবার। বাড়ির পাশে আরশি নগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিন না দেখিলাম তারে। জোরে জোরে বলো মারহাবা। দেখছেন কোনোদিন? দেখতে মনে চাই কি চাই না? এই পৃথিবীতে থেকে কোনোদিন আল্লাহকে কেউ কোনোদিন দেখতে পাবে না। কেন? তিনি নিরাকার। তিনি কি? কথা বোঝার চেষ্টা করেন। তিনি নিরাকার, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না। আমি বলছি সংক্ষেপে কথা বলবো, অত্যধিক গুরুত্বপূর্ণ কথা। আমার কথা যদি আজকে অনুসরণ করে, আজকে রাতের থেকে আপনি ওলিয়ে কামেল হওয়ার রাস্তায় চলে যাবেন। বিশ্বাস না হয় আমার কথাগুলি শুনে দেখেন। বন্ধুরে আমার, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। তিনি নিরাকার, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কেউ কোনোদিন দেখতে পাবে না। কারণ বলেছেন তিনি নিরাকার। আবার তিনি বলেছেন সিবগাতাল্লাহি ওয়া মান
সিবগা। বান্দারে তুমি আমার রঙে রঞ্জিত হও রে বান্দা, যদি আমার রঙে রঞ্জিত হতে পারো তাহলে তুমি আমাকে পাইবা। চিল্লে বলেন মারহাবা। আল্লাহর তো কোনো ওজনই নাই, রং নাই, সুরত নাই। আবার বলছে তার রঙে রঞ্জিত হওয়ার জন্য, তাহলে তার রংটা কি বাবারে আমার? তার রংটা খুঁজতে চাইলে আরো একটু দূরে আসুন, কথাটা একটু পরে বলি। এর আগে বলতে চাই তাকে তো দেখা যায় না, ছোঁয়া যায় না, তাহলে ওই প্রভুকে, ওই রব্বুল আলামিনকে আমি কেমন করে দেখব? দেখতে পাবো একটা দিন, এমন কোনো মানুষ নাই তাকে দেখতে পাবে না। তাকে দেখতে চাইলে, আমাকে দেখতে চাইলে, বুঝতে চাইলে, জানতে চাইলে আমার বাড়িতে যাইতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? এই মাহফিলে যতক্ষণ আমি ওয়াজ করব কিছু সময় তার মধ্যে আমার আসল বৈশিষ্ট্য বুঝতে পারবেন না। আমাকে যদি জানতে চান, একজনই জানে, সে হলো আমার ওয়াইফ, আমার স্ত্রী, ঠিক কিনা বলেন? কারণ সে আমার সব সময় থাকে। আমাকে যদি আরো বেশি গভীরভাবে জানতে চায়, একটা মানুষকে রিসার্চ করতে চান, তার বাড়িতে যাওয়া লাগবে, 6 মাস থাকতে হবে, তাহলে বোঝা যাবে তার রোগটা কি, ঠিক কিনা বলেন? তো আপনারা যাবেন আমার বাড়িতে গেলে আমাকে চিনবেন, আমাকে বুঝবেন। আমার আল্লাহকে চিনতে চাইলে আমার আল্লাহর বাড়িতে যাওয়া লাগবে। তো আল্লাহর বাড়ি তো আরশে আজিমে, আল্লাহর বাড়ি তো কাবা, আল্লাহর বাড়ি তো আমার কলবের ভিতরে। তাহলে আমি তো এই 3 জায়গায় কোনো জায়গায় যেতে পারি না। আমি কাবাতে যেতে পারলাম না, আরশে আজিমে যেতে পারলাম না, সম্ভব না। তাহলে আমার ভিতরে বলেছে খুব কাছে, এত কাছে পাওয়ার পরও আমি তাকে দেখতে পাই না। তাহলে বলা হচ্ছে আমি তার বাড়ির ভিতরেও যদি ঢুকি তাকে দেখতে পাই না। কেন দেখতে পাই না? দেখতে পাবেন তার বাড়িতে আসলেই যদি যেতে পারেন। আমি যদি তার দেশের দোষী হতে পারি, কথা বলেন, আমি যদি তার দেশের দেশী হতে পারি, হইতাম যদি আমি দেশেরও দেশী, সেই চরণে হইতাম দাসী রে। আমি দাসী হইয়া থাকতাম রইয়া রে বন্ধু, শুনতাম না কারো মানা, আমি তোমার হলে মচে না। চিল্লে বলুন আল্লাহু আকবার। আমি তার দেশের দেশে কেমন করে হইব? কারণ আমি তো এই জগতের ভিতরে, আর তিনি হলো আরশে আজিমে, তিনি আমার মধ্যে নিরাকার মধ্যে আছেন, আর আমি আকারের মধ্যে তাইকা তাকে দেখতে পাবো না। তাকে যদি দেখতে চাও রে বান্দা, তাহলে তার দেশের দেশে হওয়া লাগবে। তার মানে হলো তিনি যেমন নিরাকার, আপনি নিরাকারের দেশে যাওয়া লাগবে। নিরাকারের দেশে একদিন মানুষ যাবে, যেদিন আপনার হাত আর থাকবে না, যেদিন আপনার পা থাকবে না, যেদিন আপনার জবান থাকবে না, যেদিন আপনার চোখ থাকবে না, আপাত মস্তক মাটির দেহ মাটিতে মিশবে, পানির অংশ পানিতে চলে যাবে বঙ্গোপসাগরে, আর আগুনের অংশ তাপের সঙ্গে মিশে যাবে, বাতাসের অংশ বাতাসের মধ্যে মিশে যাবে, কিচ্ছু থাকবে না, কবরে দেওয়া হবে। ভিতর থেকে একটা জিনিস বের হয়ে যাবে, যেটা মৃত্যুবরণ করবে না, যেটা ধ্বংস হবে না, যেটা নিঃশ্বাস হবে না, দেহ নিঃশ্বাস হয়ে যাবে, আপনার ভাত পা নিঃশ্বাস হয়ে যাবে, সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনার ভিতর থেকে একটা জিনিস ধ্বংস হবে না। সেই জিনিসটা কি? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো রুহু। আর রুহু, আপনার রুহুটা যেদিন বের হয়ে যাবে, রুহুর তো ধ্বংস নাই, তাহলে রুহু কোন জায়গায় যাবে? রুহু যেখান থেকে আসছে সেখানে চলে যাবে রে বন্ধু। ওই যে জায়গা নিরাকার, সেই নিরাকারের জায়গার মধ্যে চলে যাবে। ওই রুহুটা যেদিন বের হবে, সেদিন আপনি দেশের দেশী হইলেন, আপন দেশে চলে গেলেন। ওই আপন দেশে গেলে তখন আপনার এই বডি নাই, শুধু রুহু আছে। রুহানি হালত যখন হবে, তখন দেখতে পাবেন আপন আল্লাহকে। আল্লাহু আকবার। মৃত্যুর আগে কোনো মানুষ আমার আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে যদি দেখতে চাও, তাহলে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুই হলো প্রেমিকের আসল প্রেম। আর এই জন্য যারা আল্লাহওয়ালা, প্রকৃত মহব্বতওয়ালা, যারা আমার আল্লাহর প্রেমের প্রেমিক হয়েছে, তারা কিন্তু মৃত্যুকে পছন্দ করে। কারণ মৃত্যু হলেই তার সঙ্গে দেখা হবে। আর দুনিয়াদারেরা বাড়ি ছাড়তে পারে না, গাড়ি ছাড়তে পারে না, নারী ছাড়তে পারে না, টাকা ছাড়তে পারে না। এই জন্য তো আল্লাহর নবী বলেছে, তুমি
তুমি 24 ঘন্টার ভিতরে বারবার তুমি 5 বার হলেও আখিরাতের কথা চিন্তা করবা, বারবার হলেও চিন্তা করবা মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু তোমার অবধারিত। মৃত্যুর অর্থই হলো আসল সত্তার সঙ্গে মিলে যাওয়া। এই জন্য যেদিন তুমি মিলে যাইবা সেদিন দেখতে পাইবা